শুভ সকাল সবাইকে। আমার আসাম নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলাটা তো উঠে বাইরের দিকে আসি পায়রাকে চাল দেওয়ার জন্য। মোটামুটি বাসি কাজকর্ম সব শেষ, ব্যালকনি ধোয়া, জলখাবার খেয়ে যার যার মতো বেরিয়ে গেছে। এবার আমার ওদিকে আছে, ওইদিকে একদিকে জলখাবার সমস্ত সেরে নিজেরা সব খাবার দাবার সেরে একদিকে ডিম সিদ্ধ বসিয়েছি, আর একদিকে ডাল সম্বাদ দিয়ে নিলাম। ডালটা একটু মাখা মাখা করে করব, যাতে রাতে রুটির সাথে ওই যে মশলা ডাল যেভাবে বলে পেঁয়াজ কুচানো রসুন কুচানো দিয়ে খেতে একটু ঝাল ঝাল লাগে ঠিকই, কিন্তু ভাত কি রুটি দুটোর সাথে কিন্তু বেশ দারুণ লাগে। আর ওর ডালটা ওইভাবেই করেছি, কিন্তু ওর মধ্যে লঙ্কা তো দিতে পারিনি, লঙ্কা ছাড়াই করতে হয়েছে। আর করব মাছের মাথা দিয়ে বাঁধাকপির সঙ্গে ডিমের তরকারি। মাছ রয়েছে ঘরে, কিন্তু মাছ খাবার মন নেই। সেই ভিডিওগুলো আজকে কিন্তু কয়েকদিন আগেরই, যেহেতু মাঝখানে 3-4 দিন ভিডিও দিতে পারিনি, ব্লগ দিতে পারিনি, শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল, হাসপাতাল ঘর করে পার করেছি, সেই জন্য ওগুলো জমে রয়েছে। সেই জন্য এখন একের পর এক এগুলো দিয়ে দিচ্ছি। আর দুদিন ধরে এখন কাজকর্ম সমস্ত কিছু ওইভাবেই চলছে, বেশি হাঁটাচলা একেবারেই করতে পারছি না, না দোকানেও যেতে পারছি। তাই ঘরের এগুলো বসে নিজের কাজকর্মের মাঝখানে কন্টিনিউ বাইরে থাকা মানুষ ঘরে থাকতে কিন্তু আর শুয়ে বসে থাকতে একদমই খুবই অসহ্যকর, কষ্টকর হয়ে পড়ে। যারা সবসময় বাইরে কাজকর্মের মধ্যে থাকে তারা বুঝতে পারবে ব্যাপারটা, যে ঘরে থাকলে কাজকর্ম ছাড়া বিছানার মধ্যে কতক্ষণ শুয়ে বসে থাকা যায়। আর এটা আমার জন্য মানে এত বড় কষ্টকর ব্যাপার হয়ে যায় যে না বেশিক্ষণ মোবাইল খোঁচাতে পারি, না কোনো টিভি দেখি, না সিরিয়াল দেখি, না কারোর সাথে ও সেরকম কোনো ফোনে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা কথা বলা, এগুলোরও হ্যাবিট নেই। তাই নিজেকে নিজের সময় কাটানোরও কিছু একটা লাগে। আর আমার সময় কাটানোর জন্য এখন এই ব্লগ ভিডিও এগুলোও একটা হয়ে গেছে। যখন নিজে বোর হই তখন হয়তো নিজে এগুলো খুলে দেখি, আর না হলে এগুলো এডিটিং করা, পোস্ট করা, এটাও একটা আমার কাজের মধ্যেই চলে এসছে। মাঝখানে তো অফিসের কাজকর্ম থাকে, কিন্তু কোনো কোনো সময় তো আবার ভালো লাগে না এক নাগাড়ে করতে। তাই মাঝখান থেকে ওই দিক থেকে ডাল হয়ে গেল, বাঁধাকপি মাছের মাথা দিয়ে আলু দিয়ে এটা হয়ে গেল। এবার ডিমের তরকারিটা বসলাম, লঙ্কা ছাড়া একদিকে হয়ে গেছে, এদিকে লঙ্কা দেওয়া, একটু কাশ্মীরি গুঁড়া লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা দুটো চিড়ে দিলাম, একটু ঝাল ঝাল করে বেশ মাখা মাখা করে ডিমের তরকারিটা করব। আর 4টা ডিম এখানে এই জন্যই দেখা যাচ্ছে যে আমরা তো মানুষ দুজন, মা আর মেয়ে, কিন্তু দুপুরবেলা আসবে বুবাই আর চুলি, ওদের দুজনের জন্য রান্না করে রেখেছে। ওরা হাসপাতালে গেছে, যাওয়ার সময় এখানে ঢুকবে। তাই একবারে রান্নাবান্না সেরে সমস্ত কিছু করে নিলাম। এবার রান্নাঘরটা মুছে বাসনপত্রগুলো মেজে নিলে আমার সারাদিনের জন্য রান্নাঘরের কাজ শেষ। ব্লগটাকেও আজকের মতো এখানে শেষ করছি। কেমন লাগছে ডিমের তরকারিটা বলো তো। রান্নাঘরটা মুছে বেরিয়ে পড়লাম। যারা ব্লগটা দেখছো এবার কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও।